আপনি অনেক পরিশ্রম করে একটা ভিডিও করছেন, ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে, প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট হচ্ছে, প্রচুর পরিমাণে আপনার ওই ভিডিওতে রিচ বাড়ছে, কিন্তু দুঃখের বিষয় ওই ভিডিওতে কপিরাইট আসছে, যার কারণে আপনাকে ওই ভিডিওটা ডিলিট করতে হচ্ছে। এরকম কি আপনার সঙ্গে ঘটছে? যদি এরকম আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য। এখন থেকে আপনারা যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু কপিরাইট আসবে না। একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটতে হয়, কিন্তু মিউজিক অ্যাড করার কারণে আমাদেরকে ওই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই ভিডিওতে কপিরাইট চলে এসছে, যার কারণে আমাদেরকে ভিডিওটা ডিলিট করতে হচ্ছে। আর যেই মুহূর্তে আপনারা ডিলিট করছেন সেই মুহূর্তে কিন্তু আপনাদের কিন্তু খুব কষ্ট হয়, কারণ আমরা একটা ভিডিও তৈরি করতে আমাদেরকে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এখন থেকে আপনারা এই বিষয় থেকে কিন্তু মুক্তি পাবেন, আপনারা যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু কপিরাইট আসবে না। চলুন সেই মাধ্যমটা আজকে কি আছে আজকে আমরা দেখে নেব। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন, করার পরে আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন। সি ড্যাশবোর্ড থেকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। আমি আপনাদের উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা কিন্তু সরাসরিও যেমন রিলস আপলোড দেন সেইভাবেও দিতে পারবেন। তো এখানে অ্যাচিভমেন্টে চলে আসবেন, সি অলে আসবেন। সি অলে আসার পরে এখানে ক্রিয়েট রিল ওখানে ক্লিক করবেন। করার পরে আপনারা যে কোনো একটি ভিডিও নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু মিউজিকটা ব্যবহার করে থাকি। এখান থেকে অ্যাড মিউজিক এখানে ক্লিক করবেন, আপনাদের পছন্দের মতো এখান থেকে আপনারা মিউজিক নিয়ে নেবেন। আপনারা এখান থেকে সার্চও করে নিতে পারবেন। আপনারা যে কোনো আপনাদের পছন্দের মতো মিউজিক নেওয়ার পরে এখানে উপরে ডান অপশন আছে, ওই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে যে অডিও যে অপশনটা আছে আপনাদেরকে ওখানে কিন্তু আবার ক্লিক করতে হবে। ওই অপশনটায় আসবেন, এসে এখানে দেখুন এডিট অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদেরকে একটু বিষয় বুঝতে হবে। এখানে দেখুন স্টার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা তিনটে, আর স্টারের নিচে দেখুন একটা সাদা দাড়ি আছে। এই সাদা দাড়ি অংশটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে যেন স্টারের নিচে না থাকে, স্টারের ডান দিকে না হলে স্টারের বাঁ দিকে, এই দুটি দিক থেকে আপনারা মিউজিকের অংশটা নেবেন। যেটুকু আপনাদের পছন্দ সেই অংশটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, কিন্তু সিলেক্ট করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে এই স্টারের নিচে যেন আপনাদেরকে এই সাদা দাড়িটা না থাকে। ওই স্টারের অংশটুকু ছেড়ে আপনারা যে কোনো মিউজিকের অংশ নিতে পারবেন। নিলে তাহলে কিন্তু আপনাদের আগামী দিনে এই মিউজিকটা ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বা কপিরাইট হবে না। একটা কথা মাথায় রাখবেন, এই একটা বিষয় মাথায় রাখবেন, এই সাদা দাড়িটা যেন স্টারের নিচে না থাকে। স্টারের ওই অংশটুকু ছেড়ে আপনারা যে কোনো অংশ নিতে পারবেন। নেওয়ার পরে আপনারা যেমন ভাবে ঠিক আপলোড করে নেক্সট করে টাইটেল দেবেন, দেওয়ার পরে যেমন ভাবে আপলোড করে সেইভাবে আপলোড করে দেবেন। একটা কথা বলে রাখি, মিউজিক ব্যবহার করা ফেসবুকের ক্ষেত্রে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতে বলে ভালো না। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকলে আপনারা কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, তাই আমাদের সঙ্গে আপনাদেরকে থাকতেই হবে। ধন্যবাদ।